1757 সালে 23শে জুন, খুব খেয়াল করে শুনবেন, 1757 সালে 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুরেরা ক্ষমতা দখল করেছে। তারপরে 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত তারা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। যাওয়ার আগে তারা এই ভারতীয় উপমহাদেশটাকে দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। মাঝিদে ইন্ডিয়া কলকাতা ঢুকাই দিছে। আমার দেশের উপরে ওই পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার লোভে পড়ে অনেক জুলুম করেছে। আমাদেরকে নির্বাচনে পাশ করার পরও আমাদের ক্ষমতা দেয় নাই। আমার কাপ্তাই জুট মিলে, কাপ্তাই পেপার মিলের, বরগুনা পেপার মিলের পেপারগুলো যখন বানানো হতো বাংলাদেশে সাপ্লাই দিতে পারতো, ওরা এটারে করাচি নিয়ে একটা সিল মাইরা সাইডানার কাগজ এনে আড়ানা ব্যস্ত। আমার দেশের জুট মেলে, সেই আদমজির জুট মেলে সেই পাটগুলা দিয়ে যখন নরম নরম কার্পেট হতো, কত কষ্ট করে আমার দেশের মানুষেরা পাট উৎপাদন করত। পাট নিতে গিয়া হাতের সিপায়, পায়ের সিপার ভিতরে ঘাম হয়ে যেত। এই কার্পেটগুলো বানাইতো পূর্ব পাকিস্তানের তারা, এগুলো শোভা পাইত পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধি চালগুলো উৎপাদন করত বাংলাদেশের মানুষ, এগুলা খেত পশ্চিম পাকিস্তানের মানুষেরা। আমার দেশের মানুষগুলো বিদ্রোহ করলো। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষ এক রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আবার বৃদ্ধা বনিতা মায়ের জীবনের বিনিময়ে, ইজ্জত আবরুর বিনিময়ে, আমার ভাইয়ের লাশের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম লেখা হয়ে গেল। দেশের নাম নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেই নরম, নির্বাচনের পরে যদি এই নরম থাকতো এবার বাইদি দিয়ে ভাঙিয়ে গেল। নির্বাচনের আগে দিয়ে দেখবেন হাত যে বাড়াই দেয়, মনে হয় যেন 8 দিনের আপনি হাত ধরে রয়েছেন, মনে হয় বালিশও ধরে রয়েছেন। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে বুটারের ভাও ধরে, এই হাতে বুটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? এটা হলো মানুষের খাদ্য। কোনো মতে গাঙ্গা পাড়িলেই তো পারলে আর মাঝির কথা মনে থাকে না, ঠিক কিনা কও? যেই কথা আমরা আল্লাহ কি রকম আমার কথা আমরা আল্লাহ, আমার আল্লাহর মন যা চায় তিনি তাই করেন এবং যা বলেন তিনি তাই করেন। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? কথা তো একটা মনে পড়ছে, এটা কি কইলে তা? আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। কি সুস্থ? অসুস্থ হয়েছে। পরে ওই হেতা হেবাড়ার ফুতে আমারে ফোন দিছে, হুজুর ইয়া আপনি কো। আমি কো তোমার দরকার কি, কিতা ঘটনা কিতা সেটা কও। কয় যে হুজুর আব্বার শরীর খারাপ। আমি কিরকম খারাপ? কয় বেশি খারাপ। আমি কিরকম? কয় আইয়ে যায় অবস্থা। আমি কালি পহরে তো করে জঘন্য অবস্থা। তো কিতা খাইতো মনটা করে খাওয়াই দাও না। আব্বারে জিজ্ঞাসলাম, যা যা খাইতো কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞাসলাম, আব্বা আপনার আর কিছু মনে করি? কয় না গাইছে ফিরসা হুজুরকে দেখতাম মন নাই। আলহামদুলিল্লাহ বললাম না। এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাই, একটা লোক মারা যাইতে আছে, আমারে দেখতো চায়, এটা কি রাগিয়া মারা যায়? আমি তখন হাসপাতালে গেছি পরে এই হাসপাতালের বেডের লোকে আমার একটা চেয়ার দিছে। তা আমি গ্যাসের দেখে আসলে নমুনা খারাপ, বাম পাও বাম হাত লড়ে না। আমি সিমটা দিয়ে চাইছি, এবারে দুঃখ পায় না, মানে একেবারে অবস্থা প্যারালাইজড হয়ে গেছে। তা আমি কইলাম সবাই সূরা ফাতিহা পড়ো। তো সবাই সূরা ফাতিহা পড়ছে। কইলাম সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো। সবাই পড়া সারছে। পরে দোয়া করছি। দোয়া করে আওয়ানোর সময় আমি এবার আর গালো হাত দিয়ে দেখি, এমনি আগে দাড়ি কামাইতো আর কি, তো বাসখানেক যে হাসপাতালও আর তো কামানের শেপ পাইছে না তো, এখন দেখি খোঁচা খোঁচা দাড়ি দেখা যায়। তো আমি গালো হাত দিয়ে কইলাম, কি দাড়ি কি মার্শাল্লাহ রাখিয়ে দিছে। এবার সোহের ফানি সাইডা হুজুর আর বাসাম কয় বছর, চিন্তা করে দেখলাম দাড়িটি লইয়ে মরি। তাই মরেন না, দাড়িটি লইয়ে মরেন। মরণের বেলা যেহেতু আইয়া পড়ছে, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে এবার লোকে রাস্তার দেখা হয়েছে, দেখি যে কামাইয়া কুমাইয়া হমান। আমি কি তো আপনি যে আমার কইলেন দাড়ি রেখা দিচ্ছেন, শরীরের নমুনা ভালো না, তো দাড়ি দিয়ে আবার কামাই নিয়েছেন। আগের তো মাসাল্লাহ শরীরটা ভালাই, আগের তো শরীর ভালো আর দাড়িটা গুছিত কেন, আবার তো খারাপ হইলে কামাই বই আর আহারে মুসলমান। আমি দাউদ কান্দি মাহফিল যখন কইছি এরকম এই আবু জাহেলের বংশধর আসেনি, এক বুড়া বেড়া ফাল দিয়া কেউ করতে কৌ
আমি কি তারে ফাইলে কিতা করবে হুজুর আর পানির কাম লাগাইতাম না মাঝখানে খাড়া করে থুত্তাইয়া তারে গোসল কর ভাড়া ইচ্ছিন সপ্তাহ না। তা আমরা তো একটা লোকে তো খেলিলেন না করে যা শরীর লাড়া দিও হুজুর আওয়াজ ওদবার সাহেবার বংশধর আছে এটি আপনি যদি কম যে হুজুরের এটি কোনো এখন সবসময় ফাইতেন না আপনি এটি কোনো কালো হচ্ছে বাজারে উঠে না এটি ক্যান্টনমেন্টে উঠে না দাউদকান্দিও পাওয়া যায় না। এটি বেশিরভাগ সময় রাত্রে একটু গাড়া হয়ে উঠলে সুইটা সুইটা ঘুমাই সারলে এরপরে এই জন্তু জানোয়ার যখন ঘুমাইলা হিয়ালে যেমনি বার হয় এটি দেখবেন এমনি বাড়িয়ে বুচ্চুরিয়ে বাড়িয়ে উঠে ঠিক কিনা কও এটি দেখবেন এই টকশুর নাম দিয়া যখনে কথা কয় দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা কয় কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পারে কথাটা কইতো লইলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা আইয়ে কথা কইতো লইলে আলেম ওলামার আসেনি রে কা কথা করে আসেনি মাদ্রাসার বিরুদ্ধে কথা হয় মাদ্রাসায় দিলে জঙ্গি উৎপাদন হয় মাদ্রাসার ভিতরে বলে মৌলবাদী তৈরি হয়। আমি কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তে যে বউ লইয়া ঘুরতে গেল আর এরপরে যে তার বউরে তারে বান্ধা রাখিয়া বউয়ের লগে যে এই ধর্ষণ করলো এইগুলা মাদ্রাসার ছাত্র কথা না মাদ্রাসার ছাত্র মাদ্রাসার ছাত্র তোমার সোনার ছেলেরা আজকে আমার দেশের মেয়েরা ওই ছেলেদের কাছে নিরাপদ নয় ঠিক কিনা বলো তাদের পক্ষে আবার সাফাই গায়ে ওই টকশুর ভিতরে দেখবা যে রাইতের 12টা 1টা 2টার সময় বইয়ে বইয়ে কি সুন্দর সুন্দর মুলায়ম গুলগুল করে পতা সারে ঠিক কিনা কও আমি বলেছি ওই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ পাল্লা খালা কচু আর জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না ঠিক কিনা বলো লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম দুনিয়ার মানুষ নিয়ামত পেয়ে যদি শুকরিয়া আদায় করবে যেই নিয়ামত পেয়ে শুকরিয়া আদায় করবে শুকরিয়া আদায়ের কারণে ওই নিয়ামত আমার আল্লাহ আরো বহুত গুণে বাড়িয়ে দেবেন বলেন সুবহানাল্লাহ। আমার আল্লাহ যা বলেন তা করেন নাকি করেন না কম কম না বেশি বেশি প্রমাণ আছে নাকি নাই কোরআনুল কারীম 30 পারায় সূরা বুরুজের শেষ অংশে আমার আল্লাহ কত সুন্দর করে ওয়াজ করে দিলেন আল্লাহ বলেন আমার আল্লাহ এমন আল্লাহ তার যা মন চায় ওই কাজটাকে আমার আল্লাহ বেশি বেশি করে দেন বলেন সুবহানাল্লাহ। আল্লাহ দুনিয়ার মানুষের মতো না দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা ঠিক কিনা সবাই কথা বলতে হবে তো ঠিক কিনা দুনিয়ার মানুষ বলে একটা করে আর একটা বিপদে পড়লে একরকম বিপদ দূর হয়ে গেলে আরেক রকম রাতের আধারে একরকম দিনের আলোতে আরেক রকম নদী পার হওয়ার আগে একরকম নদী পার হয়ে গেলে আরেক রকম নির্বাচনে দাঁড়াইলে একরকম পাশ করার পরে আরেক রকম ঠিক কিনা একটু বেশি ঠিক না আমি আপনারা হুজুর মারো বইয়ের শুনতে শফিক সাহেব উপরে আসেন আন্দাজ করে বল লাগে না আপনি এটা মারে সহ্য হয় আপনি রে বড় হুজুর হ্যাঁ বইয়ের দেখায় কি মার হাবা পায় না জোরে কানা মার হাবা এই সবাই মার হাবা করলে এই আওয়াজ হয় এই মার হাবার আওয়াজ হইব কেমন এই জামাল ভাই তো কইছে না সবাই বলেন মার হাবা মুস্তাক ভাই কইছেন রে হ্যাঁ সবাই কইেন আওয়াজ দিয়ে জহির ভাই কথা কইন কইলা বলেন মার হাবা কোনো চুপচাপ করে ওয়াজ শোনার দরকার নেই এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক দেওয়া নেওয়া চাওয়া পাওয়া আদান প্রদান লেন দেন লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম নিয়ামত বাড়াই দেব শর্ত হলো শুকরিয়া আদায় করলে আমারও শর্ত হলো ওয়াজ আল্লাহর তৌফিক অনুযায়ী আমি করবো তবে শর্ত হলো সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ কইবে কোন সুবহানাল্লাহ ওয়াজ হইতো না ধৈর্য হইতো না বলেন সুবহানাল্লাহ বলেন আলহামদুলিল্লাহ এটা হচ্ছে গিভ অ্যান্ড টেক একটা ফর্মুলা এখন মাহফিলটা চলতেছে দেওয়া নেওয়া মারহাবা কর
মাশাআল্লাহ ময়নামতি মাদ্রাসার প্রিন্সিপাল হুজুর হয়েছে, আমিন বলেন। সব বড় বড় হুজুর রাজ্য একখানে হয়ে গেছে, কি কারবার জয় আল্লাহ জানে। মারহাবা কয় না রে, ধরে বলো মারহাবা। আমি যেটা কইছিলাম, দুনিয়ার মানুষ এক এক সময় এক এক রকম, ঠিক নিও। নির্বাচনের আগে দিয়ে আমরা তারা যেই নরম, নির্বাচনের পরে যদি এই নরম থাকতো, এবার বাইদি দিয়ে ভাঙিয়ে গেল। নির্বাচনের আগে দিয়ে দেখবেন হাত যে বাড়াই দেয়, মনে হয় যেন আর দিনে আপনি হাত ধরে রয়েছেন, মনে হয় বালিশও ধরে গেলে রয়েছেন। যেই মাত্র ফাঁস করে, যেই হাতে বুটারের ভাও ধরে, এই হাতে বুটারের গলায় ধরে, ঠিক কিনা বলো? এটা হলো মানুষের খাদ্য। কোনো মতে গাঙ্গা পারিলেই তো পারলে আর মাঝির কথা মনে থাকে না, ঠিক কিনা কও? যেই কথা আমরা আল্লাহ কি রে কথা আমরা আল্লাহ, আমার আল্লাহর মন যা চায় তিনি তাই করেন এবং যা বলেন তিনি তাই করেন। মারহাবা বলবেন না? জোরে বলবেন না মারহাবা? কথা তো একটা মনে পড়ছে, দেখি কইলে তা আমার এক পরিচিত মানুষ হঠাৎ করে অসুস্থ হয়ে গেছে। কি সুস্থ? অসুস্থ হয়েছে। পরে ওই হেতা হেবাটার ফুতে আমারে ফোন দিছে, কয় হুজুর ইয়া আপনি কো। আমি কো তোমার দরকার কি, কিতা ঘটনা কিতা সেটা কও। কয় যে হুজুর আব্বার শরীর খারাপ। আমি কিরকম খারাপ? কয় বেশি খারাপ। আমি কিরকম? কয় আইয়ে যায় অবস্থা বেরিয়েছে। আমি কালি পকড়ে তো করে জঘন্য অবস্থা। তো কিতা খাইতো মনটা করে খাওয়াই দাও না। আব্বারে জিজ্ঞাসলাম, যা যা খাইতো কইছে সব খাওয়াইছি। গতকালকে জিজ্ঞাসলাম, আব্বা আপনার আর কিচ্ছু মনে করিনি? কয় না গাইছে ফিরসা হুজুরে দেখতাম মন নাই। আলহামদুলিল্লাহ বললাম না। এই কথা কইছে। পরে আমি যত ব্যস্ত থাই, একটা লোক মারা যাইতে আছে, আমারে দেখতো চায়, দেখি রাগিয়া মারা যায়। আমি তখন হাসপাতালে গেছি পরে এই সিডাল হাসপাতালের বেডের লোকে আমার একটা চেয়ার দিছে। তা আমি গ্যাসের দেখে আসলে নমুনা খারাপ, বাম পাও বাম হাত লড়ে না। আমি সিমটা দিয়ে চাইছি, এবারে দুঃখ পায় না, মানে একেবারে অবস্থা প্যারালাইজড হয়ে গেছে। তা আমি কইলাম সবাই সূরা ফাতিহা পড়ো। তা সবাই সূরা ফাতিহা পড়ছে। কইলাম সূরা ইখলাস পড়ো, দুরূদ শরীফ পড়ো। সবাই পড়া সারছে। পরে দোয়া করছি। দোয়া করে আওয়ানোর সময় আমি এবার আর গালো হাত দিয়ে দেখি, এমনি আগে দাড়ি কামাইতো আর কি, তো বাসখানেক যে হাসপাতালও আর তো কামানের শেপ পাইছে না তো, তখন দেখি খোঁচা খোঁচা দাড়ি দেখা যায়। তো আমি গালো হাত দিয়ে কইলাম কি দাড়ি কি মার্শাল্লাহ রাখিয়ে দিছে। এবার সোহের ফানি সাইডা হুজুর আর বাসাম কয় বছর চিন্তা করে দেখলাম দাড়িটি লইয়ে মরি। তাই মরেন না, দাড়িটি লইয়ে মরেন। মরণের বেলা যেহেতু আইয়া পড়ছে, দাড়িটি লইয়ে মরেন। আমি তো দোয়া করে দিয়ে আইয়া পড়ছি। মাসখানেক পরে এবার লোকে রাস্তার দেখা হয়েছে, দেখি যে কামাইয়া কুমাইয়া হমান। আমি কি তো আপনি যে আমার কইলেন দাড়ি রাখা দিচ্ছেন, শরীরের নমুনা ভালো না, তো দাড়ি দিয়ে আবার কামাইলেছেন। আগের তো মাসাল্লাহ শরীরটা ভালাই, আগের তো শরীর ভালো আর দাড়িটা গুপিত কেন, আবার তো খারাপ হইলে কামাইবে আর আহারে মুসলমান। নাউজুবিল্লাহ করতে কেন? ওই যে কইতাম এক সময় এক রকম, শরীরটা ভালো না থাকলে তো এক রকম, মাসাল্লাহ কুদুর ফুলফিন্ন উঠলে তো আরেক রকম, ঠিক নি রে? নাউজুবিল্লাহ করতেন না? আমার আল্লাহ কি আল্লাহ এটা সুবহানাল্লাহ কয় না? আমার আল্লাহ শীতে যেমন গরমেও তেমন, রাতে আধারে যেমন, দিনের অন্ধকার আলোতেও তেমন। মুসলমান এই আল্লাহ আছেন নাকি নাই? তিনি লাম ইয়ালিদ ওয়ালাম ইউলাদ ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তিনি কারো থেকে জন্ম নেন নাই, কাউকে জন্ম দেন নাই। ও বন্ধু, দুনিয়ায় পীরের মতো পীর হয়, নেতার মতো নেতা হয়, মন্ত্রীর মতো মন্ত্রী হয়, এমপির মতো এমপি হয়। আমার আল্লাহর কি মতো হয়? ওয়ালাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তার মতো নাই, তার লয় নাই, তার ক্ষয় নাই, তার শুরু নাই, তার শেষ নাই, তার আদি নাই, তার অন্ত নাই, তার দিগন্ত নাই, তার দৃষ্টয় নাই। তিনি ছিলেন, তিনি আছেন, তিনি থাকবেন, তিনি কয়জন? মহব্বতের সাথে গলা ছেড়ে দিয়ে আকাশ বাতাস প্রকম্পিত করে কালাকুচুয়া কাজিমুদ্দিন খন্দকার উচ্চ বিদ্যালয়ের মাঠ কাঁপিয়ে দিয়ে চিৎকার করে সমস্ত শত্রু একত্রিত করে, চলো ওই আল্লাহকে একটা ডাক দেয়। আল্লাহ, প্রাণের আল্লাহ, খুঁজে খুঁজে দেখলাম সব কিছুর মতো পাইলাম, তুমি আল্লাহর মতো পাইলাম না। মহব্বতের সাথে বড় লা ইলাহা
লা ইলাহা লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল আসমান জমিন গায়রুল্লাহ পাহাড় পর্বত গায়রুল শুদ্ধ তুমি মাবুদ আল্লাহ লা ইলাহা লা ইলাহা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা লা ইলাহা লা মাবুদা ইল্লাল্লাহ লা মাশুকা লা মাবুদা লা মাশুকা জোরে জোরে লা ইলাহা আরো জোরে লা ইলাহা মধুর সুরে লা ইলাহা মাশাআল্লাহ লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সবাই পড়েন আলহামদুলিল্লাহ জুড়ে পড়েন আলহামদুলিল্লাহ গভীর মনোযোগ এদিক সেদিক তাকানো যাবে না কথা বলা যাবে না মন দিয়ে শুনো রে ভাই মাছের মতো নিষ্পলক নয়নে খরগোশের মতো কান খাড়া করে আমরা কথা শুনবো ইনশাআল্লাহ পড়েন আমিন জোরে পড়েন আর জোরে হাজার বছর আগে আমার নবীজি মানুষকে যখন দ্বীনের পথে ডাকলেন মুসলমান ১,৫০০ বছর আগে তিনি যখন আমাদেরকে ডাকলেন নবীজি মানুষদেরকে ডাকলেন দ্বীনের পথে মানুষগুলো হয়ে গেল দুই ভাগ একদল আল্লাহওয়ালা আরেক দল শয়তানওয়ালা একদল জানোয়ারের চাইতে খারাপ আরেক দল ফেরেশতার চাইতে উত্তম একদল জানে আরেক দল জানে না একদল জান্নাতি আরেক দল জাহান্নামী মুসলমান মানুষ হয়ে গেল দুই ভাগ এই দুই ভাগ তখন ছিল এখনো আছে কারণ আমরা যারা এখানে আছি আমরা হইলাম আবু বকর ওমর উসমান আলীর বংশধর ঠিক কিনা আমাদের গায়ের ভিতরে ওমরের রক্ত আমাদের গায়ের ভিতরে আলীর রক্ত মুসলমান ওমর আবু বকর আলী উসমানের বংশধর যেমন আছে রে আবু জেহেল আবুল আহাব উতবা সাইবা মুগিরা ওই কাফেরদের বংশধর আছে নাকি না আছে নাকি নাই না আমি ওয়াজ করে কোনো জুত পেলাম না আমি দাউদ কান্দি মাহফিল যখন কইছি এরকম এই আবু জেহেলের বংশধর আসেনি এক বুড়া বেড়া ফাল দিয়ে কেটে করতে কু আমি কু কি তারে ফাইলে কিতা করবে
হুজুর আর পানির কাম লাগাইতাম না, মাঝখানে খাড়া করে থুত্তাইয়া তারে গোসল কর ভাড়াই চিনছ না। তা আমরা তো একটা লোকে তো খেলিলেন না, একটা যা শরীর লাড়া দিয়েও হুজুর আওয়াজ করলেন না। নাউজুবিল্লাহ কর। আবু জেহেলের বংশধর আছেন রে, আবু জেহেলের বংশধর আছে, আবুল আহাবের বংশধর আছে, ওতবা সাইবার বংশধর আছে। এটি আপনি যদি কম যে হুজুরের কো এটি কোনো এখন সবসময় পাইতেন না, আপনি এটি কোনো কালাবুচ্চা বাজারে উঠে না, এটি ক্যান্টনমেন্টে উঠে না, দাউদকান্দিও পাওয়া যায় না। এটি বেশিরভাগ সময় রাত্রে একটু গাড়া হয়ে উঠলে সুইটা সুইটা ঘুমাই সারলে, তারপরে এই জন্তু জানোয়ার যখন ঘুমাইলা হিয়ালে যেমনি বার হয়, এটি দেখবেন এমনি বাড়িয়ে বুচ্চুরিয়ে বাড়িয়ে উঠে, ঠিক কিনা কও? এটি দেখবেন এই টকশুর নাম দিয়া যখনে কথা কয় দেখবেন ইসলামের বিরুদ্ধে কথা কয়। কথাটা কইতো লইলে ইসলামের বিরুদ্ধে কথা আইয়া পারে, কথাটা কইতো লইলে মাদ্রাসা মসজিদের বিরুদ্ধে কথা আইয়ে, কথা কইতো লইলে আলেম ওলামার আসেনি রে কা কথা করে আসেনি, মাদ্রাসার বিরুদ্ধে কথা হয়। মাদ্রাসায় দিলে জঙ্গি উৎপাদন হয়, মাদ্রাসার ভিতরে বলে মৌলবাদী তৈরি হয়। আমি কই জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে তে যে বউ লইয়া ঘুরতে গেল, আর এরপরে যে তার বউরে তারে বান্দা রাখিয়া বউয়ের লগে যে এই ধর্ষণ করলো, এইগুলা মাদ্রাসার ছাত্র। কথা না মাদ্রাসার ছাত্র, মাদ্রাসার ছাত্র। তোমার সোনার ছেলেরা, তোমার সোনার ছেলেরা আজকে আমার দেশের মেয়েরা ওই ছেলেদের কাছে নিরাপদ নয়, ঠিক কিনা বলো? তাদের পক্ষে আবার সাফাই গায়ে ওই টকশুর ভিতরে দেখবা যে রাইতের 12টা 1টা 2টার সময় বইয়ে বইয়ে কি সুন্দর সুন্দর মুলায়ম গুলগুল করে পতা সারে, ঠিক কিনা কও? আমি বলেছি ওই ঢাকা রাজধানীতে শীততাপ নিয়ন্ত্রিত কক্ষে বসে পুলিশ পাহারায় ইসলামের বিরোধিতা করা সহজ, পাল্লা খালা কচু আর জমিনে এসে বলো পিঠের চামড়া নিয়ে ঢাকা যাওয়া যাবে না, ঠিক কিনা বলো? তামাশার জায়গা সবখানো বেড়া 10টার ভিতরে 92 জন মুসলমান, শতকরা 92 জন মুসলমান। মসজিদ মাদ্রাসার দেশ এই বাংলাদেশ, আলেম ওলামার দেশ এই বাংলাদেশ। নেংটির বদলে যারা লুঙ্গি পরিয়েছে তারা এই হক্কানি পীর মাশায়েখ আলেম ওলামা। হরেরামের জায়গায় যারা কলমা পড়তে শিখিয়েছে, শ্রীর জায়গায় যারা মোহাম্মদ লিখতে শিখিয়েছে, টুপির বদলে তারা টুপি পড়তে, টিকির বদলে যারা টুপি পড়তে শিখিয়েছে, তাদের বিরুদ্ধে কথা বলো। এই জমিনে থাকতে হলে ইসলামকে মেনে নিয়ে থাকতে হবে। যার যার ধর্ম শেষে পালন করবা, আমাদের কোনো আপত্তি নাই, তবে ইসলামের বিরোধিতা করা বাংলার মুসলমান মেনে নেবে না, ঠিক কিনা বলবো? এটা মন যা চায় তা কইবা, মনে যা ধরে তা খাইবা। এরা গরু খাওয়ান এটাকে হালাল হালাল না হারাম? আমার কথা কেন, গরু খাওয়ান কি হারাম না হালাল? গরু খাওয়ান যে হালাল এইটাও তো কিছু কিছু টাকা বাচ্চা খাওয়ান লাগে। গরু খাওয়ান হালাল দেখে কি তুই লাঞ্চার রুম বেড়ে খেয়ে নিবি? তুই অসভ্য। নাউজুবিল্লাহ কর, জোরে কর নাউজুবিল্লাহ। 1000 বছর আগে যখন নবী কথা মনে আছে নিও, 1000 বছর আগে নবী দাওয়াত দিয়া মাত্র 23 বছর টাইম পাইছে। কয় বছর? আরে কথা কয়লা কেন লুকি বুঝলাম না কিছু। কয় বছর টাইম পাইছে? মাত্র 23টা বছর টাইম পাইছে। 40 বছর বয়সে নবুয়ত পাইছে, 13 বছর আসিল মক্কায়, বাকি 10 বছর আসিল মদিনায়। 23টা বছরে একটা উলট ফলট লাগাই দিয়েছে। পশ্চিমা বিশ্বের যারা মনীষী, আমেরিকা, ব্রিটেন, ফ্রান্স, জার্মানি, সুইডেন, সুইজারল্যান্ড, ওইসব বড় বড় বিশ্বে ইউরোপিয়ান কান্ট্রির বড় বড় ইউনিভার্সিটিতে আজকে গবেষণা হচ্ছে। যখন এই পৃথিবীতে একটা ইউনিভার্সিটি ছিল না, একটা বিশ্ববিদ্যালয় কলেজ ছিল না, একটা ডিগ্রি কলেজ ছিল না, একটা কামিল মাদ্রাসা ছিল না, একটা ফাজিল মাদ্রাসা ছিল না, এক কাজিমুদ্দিন উচ্চ বিদ্যালয় ছিল না, যখন ছিল না একটা দাখিল মাদ্রাসা, না ছিল বালিকা মাদ্রাসা, না ছিল দাওরা হাদিস মাদ্রাসা, না ছিল হিফজখানা, ছিল না বলতে কিছুই ছিল না। প্রিন্ট মিডিয়া ছিল না, ইলেকট্রনিক্স মিডিয়া ছিল না, সোশ্যাল মিডিয়া ছিল না, টিভি ডিশ চ্যানেল ছিল না, ছিল না বলতে কিছুই ছিল না। রাষ্ট্রীয় অবকাঠামো ছিল না, জেলা ছিল না, উপজেলা ছিল না, ইউনিয়ন ওয়ার্ড ছিল না, মানুষের হাতের নাগালে পোস্ট অফিস ছিল না, কুরিয়ার সার্ভিস ছিল না, নাই বলতে কিছুই নাই। সেই 1500 বছর আগে মোহাম্মদ নামক মানুষটা এসে কি জাদুর বলে সেই যারা রাস্তার মোড়ে দাঁড়ায় দাঁড়ায় ডাকাতি করত তাদেরকে সোনার মানুষ বানিয়ে দিল। বর্বর বেদুইন
যাযাবর মূর্খ সভ্য মানুষগুলোকে সভ্য সুশীল আধুনিক ভদ্র আল্লাহওয়ালা মানুষ বানাই দিল। কোন জাদুর বলে সবাই গবেষণা করে দেখলো যে জিনিসটা দিয়া আল্লাহ নবী সোনার মানুষ বানিয়েছে তার নাম হচ্ছে কোরআনুল কারীম। সুবহানাল্লাহ বলবেন না? তার নাম কি? আজ এই কোরআন আছে নাকি নাই? 1757 সালের 23শে জুন, খুব খেয়াল করে শুনবেন, 1757 সালের 23শে জুন পলাশীর আম্রকাননে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজিত করে ইংরেজ লাট বাহাদুররা ক্ষমতা দখল করেছে। তারপরে 1947 সালের 14ই আগস্ট পর্যন্ত তারা এই ভারতীয় উপমহাদেশ শাসন করেছে। যাওয়ার আগে তারা এই ভারতীয় উপমহাদেশটাকে দুইটা ভাগ করছে, একটা হলো পাকিস্তান আর একটা হলো হিন্দুস্তান। পাকিস্তান ছিল আবার দুই ভাগ, পশ্চিম পাকিস্তান, পূর্ব পাকিস্তান। মাঝিদে ইন্ডিয়া কলকাতা ঢুকাই দিছে। আমার দেশের উপরে ওই পশ্চিম পাকিস্তানিরা ক্ষমতার লোভে পড়ে অনেক জুলুম করেছে। আমাদেরকে নির্বাচনে পাশ করার পরও আমাদের ক্ষমতা দেয় নাই। আমার কাপ্তাই জুট মিলে, কাপ্তাই পেপার মিলের, বরগুনা পেপার মিলের পেপারগুলো যখন বানানো হতো বাংলাদেশে সাপ্লাই দিতে পারতো, ওরা এটাকে করাচি নিয়া একটা সিল বাইরা সাইডানার কাগজ এনে আড়ানা ব্যস্ত। আমার দেশের জুট মেলে, সেই আদমজির জুট মেলে সেই পাটগুলা দিয়া যখন নরম নরম কার্পেট হতো, কত কষ্ট করে আমার দেশের মানুষেরা পাট উৎপাদন করত। পাট নিতে গিয়া হাতের সিপায় পায়ের সিপার ভিতরে ঘাম হয়ে যেত। এই কার্পেটগুলো বানাইতো পূর্ব পাকিস্তানের তারা, এগুলো শোভা পাইত পশ্চিম পাকিস্তানের এলিট পার্সন যারা তাদের বেডরুমে আর ড্রয়িং রুমে। আমার দেশের চিনিগুড়া, কালিজিরা, সুগন্ধি চালগুলো উৎপাদন করত বাংলাদেশের মানুষ। এগুলা খেত পশ্চিম পাকিস্তানের মানুষেরা। আমার দেশের মানুষগুলো বিদ্রোহ করলো। 1971 সালে 26শে মার্চ এক মহান ঘোষণার মাধ্যমে আমার দেশের মানুষ এক রক্তক্ষয়ী অসম যুদ্ধে ঝাঁপিয়ে পড়ল। আবার বৃদ্ধা বনিতা মায়ের জীবনের বিনিময়ে, ইজ্জত আবরুর বিনিময়ে, আমার ভাইয়ের লাশের বিনিময়ে 1971 সালের 16ই ডিসেম্বর আমরা একটা স্বাধীন সার্বভৌম দেশ পেলাম। পৃথিবীর মানচিত্রে নতুন করে একটি দেশের নাম লেখা হয়ে গেল। দেশের নাম আমার সোনার বাংলা। আমি তোমায় ভালোবাসি। আমার এই সোনার বাংলা দেখা গেল যে তৈরি হয়ে গেল। নবীজি, খেয়াল করেন ওই আগের কথা, মাত্র সোনার মানুষ বানাইছিল কয় বছরে? সচেতন শ্রোতা, কয় বছরে? তাইলে 1757 থেকে 1947, 1947 থেকে 1971, 1971 থেকে আজকে 2024 আমরা খেয়াল করে দেখলাম নবী সোনার মানুষ বানাতে পারলো। মাত্র 23 বছরে স্বাধীন হলো আমার দেশ। আজকে 50 পের হয়ে 53তে পড়ে গেল। 53টা বছর পার হয়ে গেল, বাংলাদেশ স্বাধীন হয়েছে। আমরা দেখলাম যারাই ক্ষমতায় এসেছে, ক্ষমতার মসনদে যারাই আরোহণ করেছে, আঙ্গুল ফুলে কলা গাছ হয়েছে। আমার দেশের রিক্সা শ্রমিক জনতা, খেটে খাওয়া মানুষ, তাদের ভাগ্যের বদল হয় নাই। কারণ হলো একটাই, নবী সোনার মানুষ বানিয়েছিলেন কোরআন দিয়া। আমার দেশে সোনার মানুষ বানাইতে চায়, কোরআনকে বিদায় করে দিয়া শরীফ থেকে শরীফা বানাইয়া। ঠিক কি রকম? মুসলমান মনে রাখবো, নবীজি যদি 23 বছরে পারে, আমরা কেন 53 বছরে পারলাম না? কারণ হলো একটাই, নবীজি সোনার মানুষ বানিয়েছিলেন, সোনার সমাজ বানিয়েছিলেন, সোনার মানুষ তৈরি করে। আর আমরা এই 53 বছরে দেখলাম টপ টু বটম, একবারে চকিদার থেকে শুরু করে উপর পর্যন্ত সব জায়গায় সোনার মানুষের বদলে পাওয়া গেল চিটার আর বেকবারের হেডকোয়ার্টার। ঠিক কিনা বলো? এমন একটা সেক্টর আপনি পাবেন না যেখানে 2 নম্বরই নেই। একবারে রিক্সাওয়ালার থেকে শুরু করে আপনি বাসেরতে নামছেন, আপনি যাইবেন মনে করেন ওই দক্ষিণ দিকে কালাকোচ, একবার সৈয়দপুর দক্ষিণ মাথা। যদি রিক্সাওয়ালা থাকে একটা, ভাড়া এক রকম। রিক্সাওয়ালা যদি থাকে 30 একটা, ভাড়া আরেক রকম। ঠিক কিনা কম? 4-5টা রিক্সাওয়ালা থাকলে হাতে না পারে আপনার পুলো তুলনা লাগে। আর যদি দেখে যে রিক্সাওয়ালা একটাতে মশলা দিয়ে বইয়া থাকে, হেতারে জিগায় কি তারে কয় না, তে বইয়ে বই আকিস বিড়ি টানতে আসে, তে যাইতো না। কার লসটা আমার দিয়ে দি, আরে শৈলে দিলে না।
আরে কি শৈলে দিলে না কলা হলো হইতালা, তার বাড়ি হলো সৈয়দপুর দইন ফেলা, টেবিলে গালা হচ্ছে বাজার হইতালে, তার গাড়ি লস্তা দিয়ে আপনাকে কিছু বাড়াই দাম, তো বাড়াই দিলে কত দিবেন? 200 টাকা পইয়া গেছে না, গেছি নিয়ে আমি কই ধাপ মারে বাংলার মুসলমান চিন্তা করে দেখো, ঠিক কিনা কও, ঠিক কিনা কও? কারণ হলো আব্বা একটাই, আমরা ধ্বংস হয়ে গেছি, ডাস্ট্রয় হয়ে গেছি একটা মাত্র কারণ, আমাদের কলিজার ভিতরে আল্লাহর ভয় নাই, ঠিক কিনা কও? আমরা মনে করি কোনো মতে যদি বিলটা তুললে লাইতাম পারি তাহলে তো শেষ, কোনো মতে সিজারটা করে লাইতাম পারলে তো টেহা। আপনি কোথাও আপনি আল্লাহর ভয় নিয়ে কেউ কাজ করে না। আমি বলি এক নম্বরে মুসলমানের অন্তরে যেই জিনিসটা আসতে হবে তার নাম হলো আল্লাহর ভয়। কার ভয়? কোরআনুল কারীম 21 পারায় সর্বশেষ সূরা আহজাব 73টা আয়াত 9টা রুকু। আল্লাহ কোরআনুল কারীমে কি সুন্দর করে ওয়াজ করে দিলেন। কোরআনে ঢোকার আগে মরদুদ শয়তান থেকে ফানাহ চাই, যিনি রহমান যিনি রহিম, তার নামে চলো শুরু করি, সবাই পড়ি আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রাহমানির রাহিম। ইয়া আইয়ুহান নাবিয়্যু আতিল্লাহ ওয়া লা তুতি'ল কাফিরিনা ওয়াল মুনাফিকিন ইন্নাল্লাহা কানা আলিমান হাকীমা ওয়াত্তাবি' মা ইউহা ইলাইকা মির রাব্বিক ইন্নাল্লাহা কানা বিমা তা'মালুনা খাবীরা ওয়াতাওয়াক্কাল আলাল্লাহ ওয়া কাফা বিল্লাহি ওয়াকিলা। সুবহানাল্লাহ বলবেন না? আল্লাহ কয় ইয়া আইয়ুহান নবী, হে নবী, ইত্তাকিল্লাহ, আপনি ডরাইবেন শুধুমাত্র কেবলমাত্র একমাত্র আমার আল্লাহকে, ঠিক কিনা?